নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। ফ্রায়েড রাইস, স্পিড রাইস কিংবা জিরা রাইস আপনারা অনেকেই খেয়ে থাকবেন, তাই আজ শেয়ার করব একদমই ভিন্ন স্বাদের একটি চটপটা রেসিপি। তো রেস্টুরেন্ট থেকে এই রেসিপি কিনে খেতে গেলে বেশ অনেক টাকাই আপনার খরচ হয়ে যাবে, তাই ভীষণ কম খরচে রেস্টুরেন্টের মতন কিংবা তার চেয়েও ভালো স্বাদের এই রেসিপি পেতে হলে অবশ্যই রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। শেয়ার করব লেমন কোরিয়েন্ডার রাইস রেসিপি, তো অবশ্যই রেসিপিটা দেখতে থাকুন। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ আপনাদের সবার কাছে রইল। রেসিপিটা বানানোর জন্য আমাকে সবার প্রথমে রাইসটা রেডি করে নিতে হবে। আর বিরিয়ানি, ফ্রায়েড রাইস কিংবা জিরা রাইস সব কিছু বানানোর ক্ষেত্রে রাইস তৈরির প্রক্রিয়াটা একদমই একই। প্রথমে একটা প্যানে জল, তাতে প্রয়োজন মতন লবণ আর সাদা তেল মিশিয়ে একদম ফুটে ওঠা অবধি ওয়েট করেছি। ভালো করে ফুটে উঠলে তারপরে গ্যাসের ফ্লেম লো করে আগে থেকে ভিজিয়ে রাখা দেরাদুন রাইসটা আমি জল থেকে ছেঁকে তুলে দিচ্ছি জলের মধ্যে, গরম জলের মধ্যে। আর আগে থেকে বলতে আমি প্রায় আধ ঘন্টা কি 40 মিনিট মতন সময় ধরে ভালো করে চালটা ধুয়ে তারপরে এটাকে আধ ঘন্টা বা 40 মিনিট ধরে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখো, গ্যাস অন করে দেওয়ার পর একবার মাত্র ফুটে ওঠা অবধি ওয়েট করব। দেখো, একবার ফুটে উঠলেই ভালো করে উতল এলেই আমি গ্যাসটা অফ করে দেব। আর গ্যাসটা অফ করে প্রায় 4 থেকে 5 মিনিট মতন এইভাবে ঢাকা দেওয়া অবস্থায় রেখে দেব। 5 মিনিট পর আমি চালটাকে ফ্যান থেকে ছেঁকে নেব, কিংবা ভালো করে ফ্যানটা ঝরিয়ে চালগুলোকে একটু খোলামেলা অবস্থায় রেখে দেব। এবার এদিকে আমি কড়াই বসিয়ে গ্যাসে কড়াইতে দিয়ে দিয়েছি 1 চামচ মতন বাটার আর 1 থেকে 1.5 চামচ মতন সাদা তেল। তেল আর বাটার গরম হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুচি করে রাখা রসুন। প্রায় 10 কোয়া মতন রসুন ছোটো কুচি করে কেটে রেখেছিলাম, পুরোটাই দিয়ে দিয়েছি। ভালো একটা স্মেল আসলে রসুন থেকে তারপর এর মধ্যে দিয়েছি আমি পেঁয়াজ কুচি। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি এখানে পাতলা কুচি করে রেখেছি, পাতলা স্লাইস করে কেটে। তো পেঁয়াজটাও দিয়ে দেওয়ার পর হালকা গোল্ডেন কালার আসলেই পেঁয়াজ আর রসুন দুটোই এর মধ্যে মিশিয়ে দিচ্ছি কয়েকটা মশলা। দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ মতন অরিগ্যানো, 1 চামচ মতন চিলি ফ্লেক্স। অবশ্যই চিলি ফ্লেক্স যে যা স্বাদ বুঝে, তবে চটপটা স্বাদ আনার জন্য এখানে টক আর ঝালটা একটু বেশি দিতে হয়। দিয়ে দিয়েছি 1 মুঠো ধনেপাতা কুচি আর দিয়ে দিয়েছি লেবুর খোসা গ্রেটেড, লেমন জেস্ট যেটাকে বলে। লেবুর খোসা শুধু হলুদ অংশ কিংবা সবুজ যে কালার হোক, ওই কালারটাই শুধু ভালো করে গ্রেটারের মাধ্যমে গ্রেট করে দিয়ে দিতে হবে। সাদা অংশ কোনোভাবে গ্রেট করে দেওয়া যাবে না। ভালো করে সব মশলাগুলো নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি রাইসটা। আর রাইসটা কতটা ঝরঝরে হয়েছে তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো। আর মিশিয়ে দিয়েছি প্রয়োজন মতো লবণ। এবার খুব ভালো করে এটাকে আমি নেড়েচেড়ে নেব। আর এই রাইসটা ঝরঝরে রাখার জন্য ফ্যান ঝরিয়ে নেওয়ার পর রাইসটা কিন্তু আর ঢাকা দিয়ে রাখা যাবে না, খুলেই রেখে দিতে হবে। তা না হলে ঢাকা দিয়ে রাখলে গরমের ভাপে রাইসটা আরও নরম হয়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছ তোমরা আশা করি কতটা ঝরঝরে হয়েছে। তো ভালো করে সব মশলা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখো, সুন্দর করে মিশিয়ে নিতে দেখতেও যেমন সুন্দর হয়েছে, স্মেলটাও আসছে অপূর্ব সুন্দর। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা ধনেপাতা, আর দিয়ে দেব আমি যতটা লেবু খোসা আমি গ্রেট করে দিয়েছিলাম ওই লেবুটাই পুরোটাই ভাতের মধ্যে চিপে পুরো রসটাই দিয়ে দিলাম। তো খুব ভালো করে আরও একবার নেড়েচেড়ে নিচ্ছি। এতটা সুন্দর লাগে বন্ধুরা রেসিপিটা, তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। খুব ভালো খেতে হয়। আর বানিয়ে খাওয়ার পর এমনি এমনি খাওয়া যাচ্ছিল, কোনো রকম সাইড ডিশ ছাড়াই। শুধুমাত্র দইয়ের রায়তা দিয়েই এই রেসিপিটা খেতে অপূর্ব লাগে। দেখো, দেখতে কতটা লোভনীয় আর খেতেও হয়েছিল অপূর্ব। তো অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে খেতে। আর আরও নতুন রেসিপি পেতে নতুন বন্ধুরা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।